গাইস গুড ইভিনিং। এখন বাজে সময় 4:10। আমরা যাচ্ছি বেলুড়। এক ডাল ভেঙে গেলে অন্য ডালে সাহারা নিয়ে বাঁচতে হয়, তাই না বন্ধুরা? হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানজেল। আমরা চললাম দুজনে মিলে বেলুড় ঘুরে আসি একটু। আমাদের পাড়ার সামনে থেকেই ম্যাজিকে উঠে পড়লাম। ম্যাজিক দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে আমরা বেলুড় মঠ পৌঁছে গেলাম। আমাদের সময় বেশিক্ষণ লাগেনি, বাড়ির সামনেই তো। বেলুড় নেমেই প্রথমে মিউজিয়ামের সামনে ফটো তুলতে গিয়ে গার্ড আমাকে বাধা দিল, কিন্তু আমরা বাইরে থেকে ফটো তুলে নিই। এবার ভেতরের গেটে ঢুকে পড়লাম, মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বছর পরে এসেছি। চলে এসেছি আমরা বেলুড়, আমি আর কীর্তি। এক ডাল ভেঙে গেলে আরেক ডাল ধরতে হয় বাঁচার জন্য। লাভলি ওরা ঘুরতে গেছে, আমি যাইনি, মন খারাপ, তাই কি করবো, আমি আর কীর্তি চলে এসেছি বেলুড়। আমার দর্শক সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সুন্দর ফুলের মতো তোমাদের জীবন যেন আরো সুন্দরময় হয়ে উঠুক। এখানে এসে এত এক্সাইটিং হয়ে যাচ্ছি, এত এক্সাইটেড লাগছে, এত ভালো লাগছে, কি বলবো, কত ফুল, ওয়াও। বাড়ি থেকে বেরিয়ে শুরু করেছি ছবি তোলা, ছবি আর ছবি, যেখানে সুযোগ পাচ্ছি খালি ফটো তুলে নিচ্ছি। খুব ঠান্ডা লাগছে। ম্যাজিকে এখন আনন্দে আমার ঠান্ডা ঠান্ডা সব হাওয়া হয়ে গেছে, আর কোনো ঠান্ডা লাগছে না। দেখো কত লোক এসেছে, কি সুন্দর পরিবেশ। অনেক দিন পরে এসেছি, অনেক বছর পরে এসেছি, আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে মিউজিয়াম, এখানটাও ফুল দিয়ে পুরো সাজিয়ে রেখেছে সুন্দর করে। আমি যখন এর আগে দেখেছিলাম 10 টাকার টিকিট, তবে এখন বলতে পারবো না, আর এখন ঢুকবো না। আমাদের সময় খুব সীমিত, আমরা বেরিয়েছি বাড়ি থেকে অনেকটা লেট করে। এবার মেন মন্দিরের দিকে সোজা চলে যাব। আর তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মেন মন্দিরের গেট, আর এখানে হচ্ছে টয়লেট, কত সুন্দর দেখো। আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। ভেতরে ঢুকতেই উফ, আমি তো পুরো অজ্ঞান হয়ে গেলাম, এত ফুল এত ভালো লাগছে, যেখানে সেখানে ছবি তুলছি। এবার ভাবছি ওই ভেতরে ওই আশ্রমের দিকটা যাব, ওখানে প্রচুর ফুল আছে। আর যেখানে গুরুজিদের দেখে নমস্তে করে করে চলে গেছি। আমরা অনেক ছবি তুলেছি, আমাদের কিন্তু ওনারা বকেন নেই একটু। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলি ফুটিল। না শোনা বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হতে চলে। তোমরা যারা যারা এখনো আসোনি, বেলুড় ঘুরে যাও, খুব ভালো লাগবে, মনটা একেবারে পুরো পাল্টে যাবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। আমলকে পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বন্ধু। দেখেছি, এগুলো কিন্তু পলাশ নয়, এটা হচ্ছে মোড়ক ফুল। আমি কবি হয়ে গেছি। আশ্রমে ঢুকেই ল্যাদ খেয়ে মাটিতে বসে অনেক ছবি তুলে নিলাম। এগুলো অন্য ভিডিওতে আছে, এখন দেখা যাচ্ছে না। হাসছি কেন জানো? সিঁড়িতে বসে ছবি তুলবো বলে সিঁড়িতে উঠেছি, গার্ড আমাদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু সিঁড়ির নিচে তো বাধা দিতে পারবে না, ওকে নিয়েও ছবি তুললাম। ও তো লুকিয়ে পড়ছিল, তাও ছবি তুলে নিয়েছে, তাই হাসি পাচ্ছিল। হাসি আর রুখতে পারিনি, হেসে ফেলেছি। এই কাপেলকে দেখতে পাচ্ছ, খুব দুঃখ করছিল, সানগ্লাস আনেনি বলে ফটো তুলতে পারছিল না। তা আমি আবার হেসে গিয়ে ওদের চশমা দিলাম ছবি তোলার জন্য। বাচ্চাদেরকে নিয়ে আসবো পরীক্ষা হয়ে গেলে, কিন্তু বাচ্চারা তো আসলো না আজকে। এলে ওরাও ভালো লাগতো, ওদের মজা তো। দেখো পাখি কিচিমিচি, কত পাখি কিচিমিচি দিচ্ছে। গঙ্গার দিকে যাচ্ছি, অনেকগুলো ছবি তুলে নিলাম, কারণ এরপরে সন্ধে হয়ে গেলে লাইট জ্বলবে, ছবি তুলতে পারবো না, তাই ছবিগুলো তুলে নিলাম মনের মতো করে। চলো গঙ্গার ধারে রাখা, সন্ধে প্রায় হয়ে এসছে মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে এর আরেকটু আগে এলে ভালো হতো, তাহলে আরেকটু এনজয় করতে পারতাম। দেখো মাটিতে শুয়ে পড়ে মনের আনন্দে গান গাইছে। চলে এসেছি গঙ্গার ধারে। আজকে 21শে জানুয়ারি 2024। তো ভিডিওটা লেট করে দিলাম এই কারণে, ফোনে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিলো। পুরো সুন্দর করে বড় করে
ডিটেল আরও দেখিয়েছিলাম, কিন্তু এডিটটা পুরো আবার আমাকে নতুন করে করতে হয়েছে বলে এবার শর্ট করে দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারলাম। গঙ্গার ধার দিয়ে দেখতে পাবে তোমরা যদি আসো, নানা রকম ফুলের তারপরে সবজির চাষ করা হয়েছে, খুব ভালো লাগছে। সন্ধে হয়ে এসছে প্রায়, আর লাইটও জ্বলে গেছে, দুর্ধর্ষ লাগছে এই বিকেলের বেলুড়টা। আর আমি দক্ষিণেশ্বরে একসময় দাপিয়ে বেড়াতাম, কিন্তু এখন আমার কাছে আর দক্ষিণেশ্বরটা ভালো লাগে না, পুরো ঘিঞ্জি হয়ে গেছে। সেই তুলনায় কিন্তু বেলুড়টা আমার কাছে অপূর্ব লাগছে। আর ওই সবুজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা গাছ, অপূর্ব লাগছে এই গাছটা। সবাইকে আকর্ষণ করছে এই গাছটা ছবি তোলার জন্য। নিচে সবুজ রঙের লাইট দিয়ে দিচ্ছে, আর ঝিরি গাছটা, এর নামটা কি বলতে পারছি না, পাতাগুলো চিরি, মানে অপূর্ব লাগছে, সে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা সবাই আসো, এসে দেখো, নিজেরাও উপভোগ করো, আর আমার মতোই আনন্দ করো। আমরা ভেতরে যাইনি, বাইরে থেকে আরতি শুনলাম। উফ, কি অপূর্ব, মনটা পুরোটাই পাল্টে যায়। बेलून लेंगे 200 रुपए का छुट्टा देगी। हाँ 200 रुपए का छुट्टा। चल अपना जुबान तो दिखा दिया, मुंह नहीं दिखाया। आजा 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 आजा। यहाँ पे भी थोड़ा फोटो उठा लेते हैं बाबल्स में। हम तो लपंग जपंग करती लेकिन नहीं होता, कैमरा भी मेरा हिलेगा इसलिए। चलो दादा একটু ছাড়ো একটু বেশি করে। সব নিচে নেমে যাচ্ছে। কি সুন্দর আর কি কিউট গার্ল বেলুন বিক্রি করছে, তাই না? বেলুন নিয়ে একটু ছবি তুলে নিলাম না, মেয়েটা বললো লো তো ইমোশনালি 10 টাকার মাত্র একটা বেলুন, কেউ নেই বাচ্চা বাড়িতে, তাও নিয়ে নিলাম। বেলুড়ের গেট থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, আর এদেরকেও চিল্লে ডাকলাম, দোকান ফাঁকা ছিল বলে, যে এখানে ফুচকা খেয়ে যাও। ফুচকা খাও, আও। 10 টাকা কটা? কটা 10 টাকা? আমি 3টেই 10 টাকার খাবার, বেশি খাবো না। 10 টাকার ফুচকা খেয়ে বাবু ফুচকা খাবো, বাবু ফুচকা দাও। তো আমরা বেলুড় থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সন্ধে হয়ে গেছে, যেহেতু শীতের সময় বলে তাড়াতাড়ি বার করে দেয়, অন্যান্য সময় 6টার সময়, এবার তো 5:30 থেকেই ঘন্টা দিচ্ছে বেরিয়ে যাও বাকি দিচ্ছে। তো এখন সন্ধ্যা আরতি হলো। আরতিটা অবশ্য আমরা দেখিনি, কারণ ভেতরে ঢুকিনি, বাইরেটা এত সুন্দর, বাইরের মনোরম দৃশ্যটা লোক সামলাতে পারিনি, তাই আমরা ভেতরে যাইনি, অন্যদিন যাব। আজকের বিকেলটা তো খুব সুন্দর কাটালাম আমি কীর্তির সাথে। আবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নেক্সট কোনো একদিন আসবো, তখন আবার তোমাদের এখানে ভোগ খাওয়ার যে আরতি সব তোমাদের দেখাবো। আজকে এখানেই শেষ করছি, কারণ বাড়িতেই অনেক কাজ আছে, আর তোমাদের সাথে বক করতে পারবো না। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট। এখন সন্ধ্যে 6টাও বাজেনি। লাভ ইউ অল, সি ইউ।